بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال تعالى ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن بالطعان ولا اللعان ولا الفاحش ولا البذيء وقال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر وقال رسول الله صلى الله عليه وسلم من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله أو كما قال صلى الله عليه وسلم বেগম মসজিদ দারুল ইমান মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের বাদ মাগরিব অধিবেশনের সম্মানিত সভাপতি দামাত বরকাতুল আলিয়া উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম মুআজ্জাজ হাজিরিন সম্মানিত সুধী মণ্ডলী রব্বুল আলামিনের দরবারে বিনয়ের সাথে ফরিয়াদ করছি আল্লাহ পাক যেন সেই শুদ্ধ কথা আমল এবং ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দান করেন। বিষয়বস্তুর ক্ষেত্রে বড়দের ইশারা আছে যেন মাহফিলে উম্মার এমন একটি ক্রান্তিকালে কঠিন মুহূর্তে সমসাময়িক বিষয়গুলো যেন আলোচনায় প্রাধান্য পায় সে বিষয়টির কথা বিবেচনা করে আমি কোরআনে কারীমের একাধিক আয়াত তেলাওয়াত করেছি। সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে যে কি কাজ করবেন, কি দায়িত্ব পালন করবেন সে কোরআনে কারীমের বহু সূরায় বহু আয়াতে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। সব সময় যখন পৃথিবীতে কোনো না কোনো নবী প্রেরিত হয়েছে তাদের জব, তাদের দায়িত্ব খুবই কঠিন, চ্যালেঞ্জিং জব। এই কাজগুলো আল্লাহ পাক নির্ধারণ করে দেন এবং আম্বিয়া কেরাম সফলভাবে সে দায়িত্ব পালন করেন। মানুষ লোক বাছাই করতে ভুল করে, কিন্তু আল্লাহ পাক কখনো নবী বা রাসূল বাছাইয়ের ক্ষেত্রে নাউযুবিল্লাহ বলার কোনো প্রশ্নই আসে না। কাজে যাকে যে দায়িত্ব দিয়েছেন শতভাগ সফলতার সাথে আম্বিয়া কেরাম সে নবুয়ত রিসালাতের এই খুবই কঠিন কাজগুলো তারা দায়িত্ব পালন করেছেন, কাজগুলো আদায় করেছেন। দাওয়াত ও তাবলীগ, দ্বীনের কথা পৌঁছে দেয়া, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা, এবং আসমানি কিতাব যখনই যেটি নাজিল হয়েছে সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম, তো এই যে আসমানি কিতাবের পাঠ তেলাওয়াত, তার ব্যাখ্যা বিধান বলা, এগুলো সবই আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত নবীর দায়িত্ব। রব্বুল আলামিন নবীর এই দায়িত্ব সম্পর্কে বলেন ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব পালন করবেন, মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক দুনিয়াতে পাঠান, ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা শরীফ পুনর্নির্মাণের নির্দেশ দেন।
কাবা শরীফ পুনর্নির্মাণের পরে ইব্রাহিম আলাইহিস সালাম এই জনপদ, এই মক্কা, এই নগরী, এই শহর, এই জনবসতি, এই এলাকার জন্য এমন একজন নবীর ভিক্ষা করেন, দরখাস্ত করেন, এবং সেই নবী দুনিয়াতে আসার পরে কী কী দায়িত্ব পালন করবেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে সেগুলো উল্লেখ করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনা দাওয়াত ইব্রাহিম ও বিশারাত ঈসা, আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। তো আম্বিয়া কেরামের অবর্তমানে সে দায়িত্বগুলো উলামায়ে কেরাম পালন করে যাচ্ছেন। কারণ ফাইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের যোগ্য উত্তরসূরি। এই পৃথিবীতে আম্বিয়া কেরাম যখন দুনিয়াতে আসেন, তাদের বিরোধিতাকারী ছিল, যারা বিরোধিতাকারী ছিল তারাও তাদের কোনো অনুসারী রেখে গেছে, আর আম্বিয়া কেরামও তাদের উত্তরসূরি রেখে গেছেন। আমি প্রায় সময় বলি ফেরাউন নেই, ফেরাউনি চেতনার মানুষ আছে, আবু জাহাল, আবু লাহাব নেই, তাদের মন মানসিকতা চিন্তা চেতনার লোক আছে। কারণ অথবা নমরুদ নেই, কিন্তু তাদেরও সেই চিন্তার লোক এখনো কারণে মানসিকতা লালন করে এরকম ব্যবসায়ীর অভাব নেই। যেমন খোদাদ্রোহী মানুষরা নিজেদের অনুসারী উত্তরসূরি রেখে গেছে, আম্বিয়া কেরামের পবিত্র কাফেলা তারাও তাদের উত্তরসূরি রেখে গেছেন। উলামায়ে কেরাম ফাইনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তা আম্বিয়া কেরামের যে কাজ, যে মেহনত, যে ফিকির, যে দাওয়াত তাবলীগ, এই কাজগুলো উলামায়ে কেরাম করে যাচ্ছেন, কিয়ামত পর্যন্তই করবেন। তো আজ এই যে বিষয়টি ভূমিকা সে বললাম যে 2 দিন ধরে বা সপ্তাহখানিক ধরে যে সে অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনারা যারা যে জানেন পত্রিকায় বা সারা বিশ্বে এটি এখন প্রযুক্তির সুবাদে এটি প্রচার হয়ে গেছে। মুসলমানের হাতে মুসলমানের রক্ত ঝরছে এমন এক জায়গায় হচ্ছে, যে জায়গায় আজকে বলবো সে 1948 ইংরেজি থেকে বাংলাদেশে বলতে গেলে যে ইজতেমাগুলো হয়ে আসছে, যদিও এর আগে জি জি আচ্ছা ওষুধ তো স্টেজে চলে আসছে, কাশের কারণ বিসমিল্লাহ। তো এমন একটি জায়গায় এই অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে, যে জায়গায় আমরা প্রায় 7 দশক ধরে একরামুল মুসলিমিনের বয়ান শুনে আসছি। বুঝলেন তো, একরামুল মুসলিমিন, মুসলমানকে সমীহ, মুসলমানের ভক্তি, মুসলমানকে শ্রদ্ধা, মুসলমানকে সম্মান, এই জায়গায় আমরা শুনে আসছি। এটা খুবই দুঃখজনক, অনাকাঙ্ক্ষী। তো ফিতনার জমানা সব দিকে গ্রাস করেই চলেছে। শুধু দুনিয়ার ব্যবসা বাণিজ্য নয়, দিনের কাজগুলো, সেটি মসজিদ, মাদ্রাসা, দিনী মেহনত, এই জায়গায় ফিতনার আছড় লাগতে শুরু করেছে। ফিতনার ঢেউ, ফিতনার তরঙ্গ এরই জন্য এই মেহনতগুলোর মধ্যেও ঢুকে পড়ছে। কাজে এমন একটি সময়ে আমাদের এ বিষয়ে ওয়াজাহাত, ব্যাখ্যা দরকার। ইসলামের করণীয়, আমাদের অবস্থান কি, সেটি স্পষ্ট হওয়া দরকার। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে আমাদের জেনে রাখি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের 3 ক্ষেত্রে কাজ করেছেন: দাওয়াত ও তাবলীগ, তালিম ও তারবিয়ত এবং নফাজ শরীয়ত বা সিয়াসত, যেটি বলেন। একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের এই কথাগুলো মানুষের কাছে রাত দিন এগুলো পৌঁছে দিয়েছেন। দাওয়াত, আহ্বান করা, তাবলীগ, দ্বীনের কথা পৌঁছানো। অন্যদিকে দ্বীনের যখন তলব পয়দা হয়, দ্বীনের আগ্রহ পয়দা হয়, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন শেখালেন, তালিম, তারবিয়া। এবং যা শেখানো হলো সেগুলো ঠিক মতো আমল হচ্ছে কিনা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গরম
যে তাও করলেন তালিম ও তারবিয়ত। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যে এ ওয়ে অফ লাইফ, জীবন বিধান, সামগ্রিক আমাদের ক্ষুদ্র থেকে বড় পরিসর সব জায়গায় ইসলামের যে নীতিমালা বিধিবিধান আছে সেগুলো সামাজিক রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করেন। এটি হলো আল্লাহ নবীর 30 বছরের নবুয়তের সারাংশ। ঈমান, আকীদা, তালিম, তারবিয়ত, মদিনা রাষ্ট্র, সামগ্রিকভাবে ইসলাম আল্লাহ নবী বাস্তবায়ন করেন। আল্লাহ নবী যে এই 3 ক্ষেত্রে কাজ করেছেন শতভাগ সফলতার সাথে, আল্লাহ নবীর পরে পৃথিবীর কারো পক্ষে এই 3 জায়গায় সমানভাবে শতভাগ ভূমিকা অবদান রাখা কারো পক্ষে সম্ভব হয়নি। সোজা কথা চাইলেও পারে না, এবং তা দোষের কিছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যেও আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম কেউ পুরো জীবনটাই জিহাদে রণাঙ্গনে ব্যয় করেছেন। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু। আবার কেউ ইলমের জন্য নিজেকে নিবেদিত প্রাণ রেখেছেন। হযরত আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। অথবা কেউ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, যেমন হযরত আবু দারদা, আবু যর রাদিয়াল্লাহু আনহু, যারা সাদাকে সাদা বলতেন, কালোকে কালো। এমনকি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এই চেতনা প্রত্যেক সাহাবীর মাঝে এমন মজবুত ছিল, আমিরুল মুমিনিনকে জনসমক্ষে খুতবা প্রদানকালীন সময়ে কোনো একটি বিষয় বলতে তারা মোটেও সংকোচ বোধ করতেন না। এবং আমিরুল মুমিনিন যে খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরও যে সমালোচনা বা কারো প্রশ্ন অথবা কারো আপত্তি গ্রহণ করার এত উদার মানসিকতা ছিল, কখন ওনারা ওটা খারাপভাবে নেননি, গ্রহণ করেছেন, সাদরে গ্রহণ করেছেন। চিন্তা করে দেখেন, যদি রাষ্ট্রপতি কথা বলেন, জনগণের কেউ যদি দাঁড়িয়ে বলে আপনার বক্তব্য থামান, আগে আমার একটা প্রশ্নের জবাব দেন, এই সাহস বর্তমান কোনো পৃথিবী কোথাও আছে? কিন্তু সাহাবায়ে কেরামের জামানায় সালমান ফারসি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবকে যদি বলেন, আমিরুল মুমিনিন আপনি বলছেন ইসমাউ ওয়া আতিউ, শোনো এবং মেনে চলো, আনুগত্য করো। আমি বলবো লা নাসমাউ ওয়া লা নুতি, শুনবো না, আপনার কথাও মানবো না। আগে আমার এই প্রশ্নের উত্তর দেন, এই প্রশ্নের উত্তর দেন। কি প্রশ্ন? একটু আগে এই যে বাইতুল মাল থেকে বা মাল ও গনিমত, যে রাষ্ট্রীয় কোষাগার থেকে কাপড় চোপড় বিতরণ হয়েছে, আমাদের প্রত্যেকে এক একটা করে দিলেন। এখন দেখি আপনি দাঁড়িয়ে বাসন দিচ্ছে, আপনার গায়েতে 2টা শোভা পায়, কফি দিতে হবে। আমাদের জন্য একটা, রাষ্ট্রপতির জন্য কেন 2টা হবে? তার জন্য আমিরুল মুমিনের জন্য কেন 2টা হবে? সুবহানাল্লাহ। হবে আমিরুল মুমিনুল খাত্তাব কি গড়বাড়ি করেছেন? দামি ঘোড়া কিনেছেন? মোটেও না, জামা, 2টি জামা। হযরত উমরুল খাত্তাব বলেন রাদিয়াল্লাহু আনহু আরদা, যে আমার ভাই সালমান একটি প্রশ্ন করেছে, আব্দুল্লাহ বেটা তুমি দাঁড়াও তো, এটার একটু ব্যাখ্যা দাও। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বললেন, যে আঙ্কেল, চাচা, একটু আগে যে কাপড় চোপড় বিতরণ হয়েছে, আমার বাবাও একটা নিয়েছেন, আমাকে একটা দেয়া হয়েছিল। আমার বাবা যত লম্বা চৌড়া একটিতে হয় না, এই জন্য আমারটা আমার বাবাকে দিয়ে দিয়েছে। এই জন্য আমার বাবার গায়ে 2টা, আমার বাবার গায়ে 2টা। তাহলে এইরকম সাহাবায়ে কেরামদের মাঝে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, খারাপ নিষেধ, এই চেতনা, এই মেহনত ছিল। আবু যর রাদিয়াল্লাহু আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এই জায়গায় প্রচুর সময় দিয়েছেন। কিন্তু খালিদ বিন ওলীদ যিনি রণাঙ্গনে মৃত্যুর শেষ পর্যন্ত শাহাদাতের মত চেয়েছেন রণাঙ্গনে, পরিশেষে বিছানায় হযরত খালিদ বিন ওলীদের মৃত্যু হয়। খালিদ বিন ওলীদ কখন আব্দুল্লাহ বিন আব্বাসের ইলমি মাশগালা, ইলমি ব্যস্ততাকে বাঁকা চোখে দেখেন নাই। আর আব্দুল্লাহ বিন আব্বাস খালিদ বিন ওলীদের জিহাদটাকে ছোটভাবে দেখেন নাই, অথবা আবু দারদার এই মেহনতটাকে কি অবজ্ঞা করেন নাই। প্রত্যেকে তারা এক অপরের মেহনতের প্রতি আন্তরিক ছিলেন, সহযোগী ছিলেন, সম্পূরক ছিলেন। সম্পূরক, প্রতিদ্বন্দ্বী নয়, কাউন্টার পার্ট নয়। এবং প্রত্যেক সাহাবী মনে করতেন আমরা যেটাই কাজ করছি এটা ইসলামের পূর্ণাঙ্গ না, আমরা অংশ বিশেষ। একটা জায়গায় আছি, ইসলামের আরও বহুমুখী খেদমত আছে। কাজে কেউই নিজের খেদমতটাকে ইসলামের এটি পুরা, এটি পূর্ণাঙ্গ, এটি পূর্ণাঙ্গ কাজ, এটি কখনো মনে করতেন না।
আমাদের বর্তমান সময়ে আমাদের ধারণা কোথায় গিয়ে ঠেকলো? আমাদের দ্বারা আমরা যেই জায়গায় আছি এর বাইরে যে বহু ইসলামী খেদমাত আছে সেটা ভাবতে বা চিন্তা করতেও পারি না, আমরা চিন্তা করি না। অথবা অন্যান্য জায়গায় দিনই খেদমাতগুলো আছে এগুলোকে আমরা অনেক সময় সহযোগী মনে না করে প্রতিদ্বন্দ্বী, কাউন্টার পার্ট ভাবতে শুরু করেছি। দুঃখজনক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের সব ক্ষেত্রে সমানভাবে কাজ করেছেন। তার মধ্যে একটি বড় কাজ হলো দাওয়াত। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, বেরিয়ে পড়ো, ও আনযির আশীরাতাকাল আকরাবিন। দাওয়াত পৌঁছালেন আপনজনকে আগে। যখন দাওয়াত কবুল করলেন তাদেরকে তালিমের জন্য নিয়ে আসেন, তাদেরকে দিন শেখানোর জন্য নিয়ে আসেন। হযরত কারি তাইব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, যখন এই দাওয়াত ও তাবলীগ তালিম নানা বিষয়ে প্রশ্ন করা হয়, হযরত কারি তাইব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কথা যে তালিমের মধ্যে তাবলীগ নেই ওই তালিমের কি গুরুত্ব, যে তাবলীগের মধ্যে ইলম নাই ওই তাবলীগের কি গুরুত্ব। অর্থাৎ তাবলীগের মধ্যে ইলম থাকা চায় আর তালিমের পরে তাবলীগ থাকা চায়। তালিমের পরে ইলম শিখলাম, কাউকে পৌঁছালাম না হলো, অথবা পৌঁছাইলাম কিন্তু আমি পৌঁছানোর জন্য যে ইলম দরকার সে ইলম আমার কাছে নেই, কি পৌঁছাবো? কাজে তালিমের মধ্যে তাবলীগ আছে, তাবলীগের মধ্যে তালিম আছে। দাওয়াত ও তাবলীগের মেহনত বর্তমান যে সারা বিশ্বে চলছে ইজতিমাই শাকল তরতিব বিশেষ একটা পদ্ধতিতে হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি মেহনত চালু করেন, প্রবর্তন করেন। তার অর্থ এই নয়, কারণ এটা ব্যাখ্যা দেওয়া দরকার। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির আগে পৃথিবীতে কোথাও বুঝি দ্বীনের কথা বলা হতো না, দাওয়াত ও তাবলীগ ছিল না। ওসব কাজ করতেছে আলহামদুলিল্লাহ, যে দ্বীনের মেহনত বুঝি দাওয়াত তাবলীগের মেহনত কোথাও হতো না, এটা কথা ভুল। ইসলাম যখন থেকে শুরু তখন থেকে দ্বীনের কথা পৌঁছানো আলহামদুলিল্লাহ ছোট্ট পরিসরে, বড় পরিসরে, এনফরাদি ব্যক্তিগত পর্যায়ে বা ইজতিমাই সকলে সম্মিলিতভাবে এই দ্বীন পৌঁছানোর কাজ সব জামানায় ছিল, সব যুগেই ছিল, সব পৃথিবীর সব রাষ্ট্রেই ছিল। তবে বর্তমান তরতিবে হয়তো এই যে ইজতিমাই সকল 24 ঘন্টা চিল্লার মেহনত, সালের মেহনত, সকাল সন্ধ্যা গাছতের মেহনত, আমল এই তরতিবে ছিল না, কিন্তু দিনই দাওয়াত ও তাবলীগের মেহনত ছিল। এমনকি কিছু কিছু মেহনত শুনলে অবাক হবেন, আমরা কোটি মানুষ মিলে যা করতে পারিনি, আল্লাহর কিছু নেক বান্দার মেহনতে এত বরকত দান করেছেন, একজনের পক্ষে কোটি মানুষের মেহনতের ফল দেখা যায়। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনিও দাওয়াত ও তাবলীগের মেহনত করেছেন, দিন পৌঁছালেন। এমনকি ওনার হাতে লাখ নয় কোটি মানুষ ইসলাম গ্রহণ করেছেন, লাখো মানুষ ইসলাম গ্রহণ করেছে। মুজাদ্দিদ আলফি সাহেব রহমতুল্লাহ আলাইহির মেহনতের মধ্যে লাখো মানুষ ইসলাম গ্রহণ করেছে। আজকের যে মেহনত হচ্ছে সারা বিশ্বে মুসলমান যারা বদ্দিন দিনদার হচ্ছে, পথহারা মানুষগুলো জান্নাতের মহাসড়কে আসতেছে এবং গুমরা বিভ্রান্ত মানুষগুলো হেদায়েত পেয়ে যাচ্ছে, অথবা ভুল পথে চলা মানুষগুলো সঠিক পথে আসছে। অনেক মোবারক মেহনত, অনেক মোবারক মেহনত। কিন্তু আজকাল অমুসলিমদের মাঝে সেই তুলনায় মেহনত হচ্ছে না, সে তুলনায় মেহনত হচ্ছে না। কাজেই যদি কেউ যদি মনে করে আমরা যে মেহনত করছি এই মেহনতের বাইরে আর কোনো মেহনত নেই, এটা ভুল হবে। মেহনতের জায়গা আরও বহু আছে। মুআজ্জাজ হাজিরিন, হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ দাউদ দেওবনের এক যে বলবো ফারজান সন্তান, সূর্য সন্তান ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এমন একটা বরকতময় মেহনত চালু করেন যে মেহনতের যে সুফল পৃথিবী আজকে এমন কোনো দেশ, মহাদেশ, গ্রামগঞ্জ, শহর বন্দর, অথবা যে আফ্রিকার জঙ্গল বলেন, মধ্যপ্রাচ্যের সে মরুভূমি বলেন, অথবা রাশিয়ার সে বরফপুঞ্জ এলাকা বলেন, পৃথিবীর কোনো দেশ, মহাদেশ, কোনো গ্রামগঞ্জ, শহর বাদ পড়ে নেই। সারা বিশ্বে এই মেহনত আলহামদুলিল্লাহ ছড়িয়ে পড়ছে। আল্লাহ পাক গোটা ব্যাপক, গোটা বিশ্বব্যাপী একটা মকবুলিয়ত, একটি গ্রহণযোগ্যতা আল্লাহ পাক এই মেহনতকে দান করেন। এটা এখলাস, বড় এখলাস। এই মেহনত কত বড়! এক সময় সাউথ আফ্রিকায় একেবারে খুবই একটা ছোট্ট গ্রামে ফজরের নামাজ পড়লাম,
নামাজের পরে দেখে আল্লাহর বান্দারা খুবই হাতে গোনা কিছু মুসলমান এই ফজল আমাল এই তাবলিগি মেহনত নিয়ে তারা মশওয়ারায় বসে গেলেন। কোথায়? এক সময় এই যে ওয়াশিংটনে একটি এয়ারপোর্ট আছে, লস অ্যাঞ্জেলেসে ফ্লাইট, পুলিশ আমাদের এই পোশাক দেখে বললেন যে তোমরা কি দাওয়াত তাবলীগের এই মেহনতি করতে আসছো বা এই কাজে আসছো? যদি আমাদের সফর ভিন্ন ছিল, কিন্তু আমি চিন্তা করলাম যে একজন খ্রিস্টান হয়ে, কালো কৃষ্ণাঙ্গ, যে এই মেহনতের মানুষগুলো এই পোশাক পরিয়ে আসে, এ ধরনের চলেন, এরা তো খ্রিস্টানরাও জানে, এটা পৃথিবীতে প্রত্যেকেরই জানাশোনা এত মকবুল মেহনত। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি আখেরি হালত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখতে গেলেন। এই যে তফসিরে তিরমিজির মধ্যে ঘটনা আল্লামা তাকি উসমানী সাহেব লিখেন, তিনি বলেন যে যখন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি গেলেন ইলিয়াস সাহেব রহমতুল্লাহর কাছে, চোখে পানি, বলেন হযরত কেউ রেহে, কেন চোখে পানি, কেন কাঁদছেন? তখন তিনি বললেন দেখো, লম্বা ঘটনা আছে। বলেন আমি একটা মেহনত চালু করলাম, লাখো আল্লাহর বান্দা সম্পৃক্ত হচ্ছে, জানি না এটি আল্লাহ পাকের দরবারে মকবুল কিনা, হয় নাকি আল্লাহ পাক আমাকে ইস্তেদরাজ মানে হলো কোন একটি কাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়নি, তবে ডিল দেওয়া হচ্ছে, একটু অবকাশ দেওয়া হচ্ছে, এটা আল্লাহর পক্ষ থেকে কোনো ইস্তেদরাজ কিনা। তো মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে হযরত না, এটি ইস্তেদরাজ নয়, ইস্তেদরাজ মানে একটি আল্লাহ পাকের কাছে এটি মকবুল নয়, গ্রহণযোগ্য নয়, তবে আল্লাহ পাক তাকে আরেকটু সুযোগ দিচ্ছেন, আরেকটু অবকাশ, আরেকটু ছাড় দিচ্ছেন, কিন্তু একসময় টান দেবেন, একসময় টান দেবেন। তো মুফতি শফি সাহেব রহমতুল্লাহ বলেন না হযরত এটা ইস্তেদরাজ নয়। তো বলেন কিভাবে বুঝতে পারলেন? বল কারণ হলো আল্লাহ পাক বলেছেন যাদেরকে আল্লাহ পাকের উপর সময় দেন, ডিল দেন, ছুড়ে দেন, আল্লাহ পাক তাদেরকে বুঝতে দেন না, তাদেরকে সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, ওরা বুঝতে পারে না। আপনার যেহেতু চোখে পানি, আপনার এহসাস উপলব্ধি আছে, কাজের ব্যাপারে ফিকির আছে, এটা ইস্তেদরাজ নয়, এটা মকবুল। এরপরে বললেন যদি আমার এই কাজ উলামায়ে কেরামের মেহনত, আম্বিয়া কেরামের ফিকির উলামায়ে কেরাম করবেন, যদি আমার মৃত্যুর পরে এই কাজ যদি উলামায়ে কেরাম হাল না ধরে, এই কাজ যদি দায়িত্ব পালন না করে, তাদের তত্ত্বাবধানে যদি কাজ পরিচালিত না হয়, মূর্খদের হাতেই যদি চলে যায়, গায়রে আলেম যদি পরিচালনা করে, তার দায়ভার আমাকে নিতে হবে কিনা। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি যে আশঙ্কা ব্যক্ত করেছিলেন, সে আশঙ্কা আজকে যেন আমাদের চোখের সামনেই একটি বাস্তবতা হিসেবে দেখতে পাচ্ছি। মনে রাখতে হবে কথা, সবসময় দ্বীনের সবসময় যে কোনো কাজের জন্য ইলম দরকার, ইলমবিহীন দ্বীনের কোনো খেদমত হয় না। খানাকায় পীর ইলম দরকার হবে, ইলমবিহীন পীর সে ভণ্ডামি শুরু করবে, ভণ্ডামি শুরু করবে। মিম্বর মেহরাবে যোগ্য আলিম দরকার, ইলম না থাকলে মিম্বর মেহরাবে বসে ভুল বিভ্রান্তি ছড়াবে। মসনদ ফতোয়ার মসনদে যোগ্য আলেম মুফতি দরকার, যোগ্য আলেম মুফতি না হলে সে ভুল ফতোয়া দেবে, ভুল ফতোয়া দেবে। ইমামতির জন্য যোগ্য আলেম কারি দরকার, সে যদি যোগ্য আলেম কারি না হয়, সে লাহিনে যে এমন মারাত্মক ভুল করে বসবে, তার নামাজ হবে না, পিছনে কারো নামাজও হবে না। সব জায়গায় দ্বীনের যে কোনো কাজের জন্য ইলম জরুরি। আম্বিয়া কেরামের কাছে আসমান থেকে ইলম আসে, এরপর কাজ শুরু করেন। উলামায়ে কেরাম ইলম শিখবে, এরপরে কাজ শুরু করবে, কাজ শুরু করবে। এই জন্য যত গোমরাহি, কোনো গোমরাহির পিছনে আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, যত বড় গোমরাহি ইলম থেকে তত দূরে, ইলম থেকে তত দূরে। ইলম মানে আলো, গোমরাহি মানে অন্ধকার, অন্ধকার তত বেশি গভীর হয় যত বেশি আলো থেকে দূরে থাকে, আলো থেকে দূরেই থাকে। যদি আমরা পৃথিবীর বাস্তবতায় যদি কোনো ক্লিনিকের মধ্যে ইঞ্জিনিয়ার বসে যায়, ইঞ্জিনিয়ার জায়গায় যে ডাক্তার বসে যায়, ডাক্তার বসে, ডাক্তার ম্যাপ দিলে বিল্ডিং ভেঙে যাবে, বিল্ডিং। আর ইঞ্জিনিয়ার যদি চিকিৎসা শুরু করে, তাহলে তো মানুষ বাসা বাড়িতে ফিরবে না, কবরস্থান আবাদ হবে, গোরস্থান আবাদ হবে। এই সমস্ত জায়গায় যদি আমরা যোগ্য ইলমের কথা বলি, সব বিশিষ্ট জ্ঞানের কথা বলি, ঠিক তেমনি দ্বীনের খেদমতের জন্য ইলম দরকার, ইলম দরকার। ইলম ছাড়া এটি হয় না। এখন সুর পাল্টে গেছে, বক্তব্য পাল্টে গেছে। কীরকম বক্তব্য? এই যে আমরা আমাদের সাথেও উলামায়ে কেরাম রাখছি, কি বলে
আমাদের সাথে উলামায়ে কেরামকে রাখছি। আল্লাহ পাক উলামায়ে কেরামকে রাখতে বলেননি, উলামায়ে কেরামের সাথে থাকতে বলেছেন। উলামায়ে কেরামের সাথে থাকতে বলেছেন। তো আমরা কি রাখবো নাকি থাকবো? থাকবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সাদিকিন। উলামায়ে কেরামের সাথে থাকবেন, উলামায়ে কেরামের সাথে, দিনদার সাথে থাকবেন। তা আমি আজকে ওই লম্বা চড়া ওয়াজাহাতে যেতে চাই না যে ভুল ভ্রান্তিগুলো, বিভ্রান্তিগুলো আসতে শুরু করেছে। উলামায়ে কেরাম সারা বিশ্বে এই যে ঘরে ঘরে একাকী মশওয়ারা নানাভাবে পরামর্শ দিয়েছে, কিন্তু আল্লাহর কিছু বান্দা ওই ভুল ভ্রান্তি থেকে এখনো ফিরে আসতে পারছে না। আর ভুলগুলো কোনো ছোট পর্যায়ের না, এগুলো আম্বিয়া কেরাম নিয়ে কথা। ইউসুফ আলাইহিস সালাম বাদ পড়ে না, মুসা আলাইহিস সালাম বাদ পড়ে না, মাদ্রাসাগুলোও বাদ পড়ে না, দ্বীনি খেদমতগুলোও বাদ পড়ে না। যারা পুরো জীবন অনাহারা থেকে দ্বীনি খেদমতের জন্য নিবেদিত প্রাণ, তাদের এই খেদমতটাকে সমাজের খুবই একটি ঘৃণ্য পেশার সাথে তুলনা করা হয়েছে। ঘৃণ্য একটি পেশার সাথে কি করা হয়েছে? তুলনা। আমি অমার্জিত কত ইশারায় নিতেই বলছি, এর বাইরে বেশি স্পষ্ট বলতে চাই না। তো খায়ের, আমাদের অবস্থান হবে এই জায়গায়। কাবিল হাবিলের কথা তো মনে আছে নাকি? কাবিল পৃথিবীতে প্রথম রক্তপাত কাবিল ঘটায়। কাকে মারে? নিজ ছোট ভাইকে মারে। কাবিল বলে লা তুলান্নাকা। হাবিল কি সেভাবে জবাব দিয়েছে? সে বললো যে না, লাইম বাসাতিলে লিতা তুলানি ইয়াদাকা লিতা, তুমি যদি তোমার হাত বাড়াও আমাকে মেরে ফেলবার জন্য, আমি আমার হাতটাকে তোমাকে হত্যা করার জন্য বাড়াবো না, হত্যা করার জন্য হাত সম্প্রসারিত করবো না। এটি যেন হাবিলের কথা। আর যে কাবিল খুন করে বসলো, তার প্ররোচনা কে দিয়েছে? শয়তান। কে দিয়েছে? শয়তান। এবং খুন করার পরে সে দাফন করতে পারে না, কে শেখাইলো? খাক শেখাইলো। কে শেখাইলো? যারা দ্বীনের পথে থাকে না, কোরআন হাদিস থেকে যারা শেখে না, তাদেরকে হয়তো শয়তান শেখায়, নাহলে পাখি জীবজন্তু শেখায়। কে শেখায়? জীবজন্তু শেখায়। তো মানুষ যদি জীবজন্তুর কথায় শেখে, কি হবে পরিণাম? তো এই জায়গায় যে রক্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ ভাষণ কি আশঙ্কা ব্যক্ত করেছেন? লা তারজু বা'দু কুফারা ইয়াদরি বা'দুকুম রিকাবা বা'দিন। সেই পবিত্র মক্কায় আরফাতের পবিত্র প্রাণ ধরে, আরফার দিন, কুরবানির দিন, লক্ষাধিক সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোন জায়গা? সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, বুঝি এই জায়গার নাম পাল্টে দেবেন। কোন মাস? মনে মনে ভাবলেন বুঝি মাসের নামও পরিবর্তনটা করে দেবেন। কি কোন দিন? বুঝি দিনের নামটাও হয়তো আরেকটি রাখবেন। কিন্তু আল্লাহ পাক মনোযোগ চেয়েছেন মূলত, কারণ কখনো কখনো সময়ের দিকেও তাকাচ্ছি, কখনো কখনো একটি বাড়তি মনোযোগ আগ্রহের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নসূচক কথা বলতেন। প্রশ্ন, আলা উনাব্বিকুম, সঙ্গে আল্লাহ পাকও বলেন হাল আদুল্লুকুম। কারণ হলো শ্রোতাদের মাঝে কথা শোনার যদি আগ্রহ থাকে, তাহলে এখানে যেই কথা বলো প্রত্যেকটি কথা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে। আর যদি কথা শোনার যদি আগ্রহ না থাকে, যত দামি কথাই হোক এগুলো গুরুত্বহীন মনে হবে। খিদা আছে, খাবারে স্বাদ আছে। পিপাসা আছে, পানিতে মজা আছে। পিপাসা নেই, পানিতে স্বাদ নেই। খিদা নেই, খাবারে মজা নেই। এই জন্য আমাদের বড়রা বলতেন, পানি বেশি তালাশ করার প্রয়োজন নেই, বেশি করে পিপাসা তৈরি করো, পানি মজা লাগবে। বেশি খাবার তালাশ করার প্রয়োজন নেই, খিদা তৈরি করো, খাবারে মজা আসবে। কাজে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে প্রশ্নসূচক কথাগুলো বলেন, যাতে করে মনোযোগ আসে। তো সাহাবায়ে কেরাম কি বললো সেই জায়গায়? ওই যে মুসলমান মান ইজ্জত এবং তাদের জান মাল, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দিন, এই মাস, এই জায়গার মতো পবিত্র, অলঙ্ঘনীয়। ইউ ক্যান ভায়োলেট ইট, এটা লঙ্ঘন করা যাবে না। রাসূল বলেন আমার পরে তোমরা যেন কুফরি ধার প্রান্তে না যাও, অথবা কাফের না হয়ে যাও, কারণ এক অপরজনের গর্দান ওড়াবে। আল্লাহ নবী এমন একটি আশঙ্কা ব্যক্ত করেছিলেন। কেউ যদি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করতে চায়, জায়গা কোথায়? ওই যে মেহনতের ওই জায়গা, নাকি ফিলিস্তিন হতে পারে, হ্যাঁ কাশ্মীর হতে পারে, আর কান হতে পারে, যেখানে ইসলামের বিরুদ্ধে কুফরির লড়াই, মুসলমানের বিরুদ্ধে অমুসলিমদের লড়াই,
সেই জায়গায় গিয়ে বুকের তাজা রক্ত ঢালতে পারে, জানের নজরানা পেশ করতে পারে। কিন্তু দুই মুসলমান ইদাল তাকাল মুসলিমান বিসাইফাইহিমা ফাল কাতিলুল মাকতুল কিলাহুমা ফিন্নার, কিলাহুমা ফিন্নার। দুই মুসলমান এক অপরের বিরুদ্ধে তরবারি মুছিয়ে ধরে মুখোমুখি হয়, উদ্যত হয়, একজন খুনি আর একজন খুন করা হলো, খুন ঘাতক। রাসূল বলেন ঘাতক তো জাহান্নামে যাবে, যাকে মেরে ফেলা হলো সেও জাহান্নামে যাবে। ওই প্রেক্ষাপটে বলছি না আমাদের বাইরে যে যারা শাহাদত বরণ করছে রাতের অন্ধকারে তাদের কথা বলছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানতে চাওয়া হলো, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ যাকে মেরে ফেলা হলো তার দোষ কি? রাসূল বলেন সেও নিজের ভাইকে হত্যা করার জন্য শতবার প্রস্তুত ছিল, এই সংকল্প নিয়ে আসছে, এই জন্য লড়াই করছে, কিন্তু সে তার ভাইকে মারতে পারে না, এর আগেই মারা গেছে, এর আগে কি মারা গেছে। ফাল কাতিলুল মাকতুল কিলাহুমা ফিন্নার। এই যে রক্তাক্ত হলো, ইসলাম মনে রাখবেন সুবহানাল্লাহ গত প্রায় 30-40 বছর ধরে পৃথিবীতে সবচেয়ে দ্রুত প্রচার প্রসার লাভ করছে সেই দিনের নাম হলো ইসলাম। সেই দিনের নাম হলো কি? এত অপপ্রচার, এত গুজব, এত প্রোপাগান্ডা, এত স্ট্রিটের ধারণা, এত নেতিবাচক উপস্থাপনা, মিডিয়ার এত উপর্যুপরি হামলা, 24 ঘন্টার ষড়যন্ত্র, পথে পথে বাধা, সর্বত্র প্রতিরোধ, সব জায়গায় এই চক্রান্তের পরেও দেখা যায় পৃথিবীর মানুষের সামনে ইসলাম বড় প্রিয় ধর্ম, প্রিয় ধর্ম। দলে দলে ইসলাম গ্রহণ করছে। যখন পারে না তখন ওরা অন্যদিকে একটা মনোযোগ দিছে, সেটা হলো কি জানেন? দ্বীনের যে নির্ভেজাল খেদমতগুলো, নির্ভেজাল মাদ্রাসা, তাবলীগ, মেহনত, এই কাজগুলোকে যদি বিতর্কিত করা যায়, প্রশ্নবিদ্ধ করা যায়, সমালোচিত করা যায়, বাকমূর্তি ইমেজ নষ্ট করা যায়, তাদেরকে যদি হেয় করা যায়, তাহলে তার নতুন করে আপনি কাউকে যদি এখন খরচের জন্য ডাকেন, আসেন ভাই 24 ঘন্টা, সহজে রাজি হবে? সহজে রাজি হয় না। কেন হয় না? বিতর্কিত করা হচ্ছে। ফররিক তসুদ, সে আগে থেকে পূর্ণ পলিসি যে কোনো মেহনতের মধ্যে মুসলমানদের মাঝে বিভক্তি তৈরি করো, আরাম আয়েশে শাসন করো, আরাম আয়েশে শাসন করো। মুসলমানদের এই যে বিভক্তি কুন্দর, হযরত শাইখুন রহমতুল্লাহ আলাইহি আজ থেকে অনেক বছর আগে এটাই চিহ্নিত করেছেন। আমরা কখনো ব্যর্থ হয় না, ব্যর্থ তখনও হই কোরআন থেকে দূরে এবং ছোট নানা কারণে আমরা বিভক্ত হয়ে পড়ি। এটা আল্লাহ পাকেরই কথা, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। রব্বুল আলামিন বলেন তোমরা বিভক্তি, কুন্দর, দ্বন্দ্ব, সংঘাত, কলহ, বিবাদ, ঝগড়া ঝাঁটি, মারামারি, খুনাখুনিগিরি জড়াবে না। যদি জড়াও তোমরা ব্যর্থ হবে। তোমরা কি হবে? ব্যর্থ। ফাতাফশালু, এবং তোমাদের মান মর্যাদা, ভাবমূর্তি কোনটাই থাকবে না। ওয়া তাযহাবা রিহুকুম, এমন একটি পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, এই দখল, এই জায়গায়, এই সমাবেশ, এই বিক্ষোভ, এই মারামারি, এভাবে যদি আল্লাহ মাফ করো যদি দ্রুত সুরাহা না হয়, তাহলে সামনে এমন একটি দিন হয়তো আসতে পারে যখন এই মেহনতের সুন্দর পয়গাম নিয়ে কারো কাছে যাওয়া, কাউকে বোঝানো বড় দায় হয়ে যাবে, বড় কঠিন হয়ে যাবে। কাজে এটি বন্ধ হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোথাও বিভক্তি দেখা দেয়, আল্লাহ নবী বলেন আলা উনাব্বিকুম, তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল সদকার 24 সওয়াব, রোজার 24 সওয়াব। সদকা এবং রোজা, সদকার সব সবাই জানে, দান সদকা কি সওয়াব, রোজার সওয়াবও জানে, এর চেয়ে বেশি সওয়াব। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ বলুন, রাসূল বলেন ইসলাহু যাতিল বাইন, ইসলাহু যাতিল বাইন, দুই ব্যক্তির মাঝে ঝগড়াঝাটি মিলিয়ে দেন, দুই গ্রুপ মিলিয়ে দেন, দুই পরিবার, দুই গোত্র, দুই গোষ্ঠী, দুই রাষ্ট্র, দুই দল, অথবা একই দলের মাঝে দুই গ্রুপ, দুই ইসলাহু যাতিল বাইন। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সিরাতে লেখা আছে যে এক সময় আল্লাহ নবী 23 বছরে একবার অসুস্থ অবস্থায় নয়, সুস্থ থাকা অবস্থায় মসজিদে ইমামত করেননি। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ইমামতি করেন। কেন? খবর পেলেন অমুক মুসলমানদের দুই গ্রুপের মাঝে বা দুই পরিবারের মাঝে ভুল বোঝাবুঝি শুরু হয়েছে, আর আরব তুচ্ছ কারণে অনেক সময় যুদ্ধে লিপ্ত হয়ে যায়। আল্লাহ নবী এটি সমাধান করবার জন্য সংলাপ সমঝোতা, তাদের মধ্যে মহব্বত পয়দা করার জন্য আল্লাহ নবী সেই জায়গায় ছুটে গেলেন, এমনকি মিম্বরে আর মেহরাবে আরেকজনকে নামাজের দায়িত্ব দেন। এত গুরুত্বপূর্ণ বিষয়।
আর যদি নিজেদের মধ্যে কুন্দল বেড়ে যায়, ফাসাদু যাতিল বাইন, আল্লাহ নবী বলেন হিয়াল হালাকা, হিয়াল, এটা দিন ধর্মকে ন্যাড়া করেই ছাড়বে, দিন ধর্মকে ন্যাড়া করেই ছাড়বে ক্ষতি সবার। আর আল্লাহ নবী এই খেদমাতগুলো বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে এখানে মূল কথা আবার পরিষ্কার থাকা চায়, সেটা হলো দাওয়াত ও তাবলীগের একটা নির্দিষ্ট মেজাজ আছে, রুচি আছে, একটা পদ্ধতি আছে। আল্লাহ নবীর সিরতের মধ্যে যখন দাওয়াত ও তাবলীগের যখন আপনি দেখবেন আল্লাহ নবী এত কোমল, এত বিনয়ী, এত নম্র যে নিজের সামনে আল্লাহ নবী বিদ্রোহী কাফেরকে ক্ষমা করে দিয়েছেন কিনা? সেই কাফের যে তরবারি নিয়ে আল্লাহ নবীকে হত্যা করতে চেয়েছে, তর করে হাত তরবারি কে পড়ে যায়, আল্লাহ নবীর হাতে তরবারি, আল্লাহ নবী একটু আগে 2 মিনিট আগে যে লোকটা সুযোগ পেলে আল্লাহ নবীকে হত্যা করতে, শহীদ করত, সে লোকটা হাতের নাগালে পেয়েছেন, আল্লাহ নবী তাকে মেরে ফেলেছেন না ক্ষমা করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছে। ফতহে মক্কা, সেই 13 বছর যারা নির্যাতন করেছে, শুধু তাই নয়, বদর, উহুদ, খান্দক, আরও নানা জায়গায় ইসলামের এই সূর্য, ইসলামের আলো নিভিয়ে দেওয়ার জন্য, আল্লাহ নবীকে শহীদ করার জন্য, ইসলামী রাষ্ট্র অস্তিত্ব মুছে দেওয়ার জন্য এত ষড়যন্ত্র চক্রান্ত যারা করেছে তাদেরকে হাতের নাগালেই পেয়েছিলেন ফতহে মক্কায়। রাসূল বলেন তোমাদের সাথে কি করব? তারা বলল আখন করিম ইবনে আখন করিম, ইযহাবু আনতুম মুতলাকা লা তাসরিবা আলাইকুম, বাড়াবাড়ি নিয়ে যাও, মুক্ত, সবাইকে ক্ষমা করে দিলাম সবাই। এটা হলো দাওয়াত ও তাবলীগ রসুল পদ্ধতি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহ নবী এই ক্ষেত্রে বড় কোমলতা দেখিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলেন আপনার দয়া মায়ার কারণে এ সমস্ত মানুষগুলো ফড়িংয়ের মতো আপনার চারদিকে একত্রিত হয়েছে। আপনি যদি রূঢ় মেজাজের হতেন, কঠিন স্বভাবের হতেন, এরা কেউ আপনার আশেপাশে থাকতো না, ছিটকে পড়ত। এটি দাওয়াত রসুল। দাওয়াতি বাসায় তাবলীগের ময়দানে কঠোরতা নেই আছে। মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম পয়গম্বর, যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী ফিরআউন। আল্লাহ পাক কি বললেন? ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, নম্র সুরে কথা বলতে হবে, কোমল সুরে কথা বলতে হবে, আল্লাহ পাকের নির্দেশ। কাজেই যেখানে হযরত মূসা আলাইহিস সালাম তো পয়গম্বর, ফিরআউনের কাছে যাওয়ার সময় আল্লাহ পাক নির্দেশ দিলেন বাসায় যেন দাওয়াত দিনের কথা বোঝাতে চাচ্ছ এরা যেন সুন্দরভাবে হয়, কোমল ভাষায় হয়, এটা আল্লাহ পাকের নির্দেশ। কাজে এটি দাওয়াত তাবলীগের মেজাজ এরকম। আজকে এগুলো আমরা কি দেখছি? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে আসছেন, রক্তাক্ত দেহ, বদদুয়া, কেউ কেবল বদদুয়া করেন, আল্লাহ বদদুয়া করেছেন না। রাসূল বললেন বাআসনি মুআন্নিতান ওয়ালা মুতাআন্নিতা ইন্নামা বুইসতু মুআল্লিমান মুয়াসসিরা, যে আমি কারোকে কষ্ট ফেলার জন্য অথবা কারো পদস্খলন কামনা করতে আসিনি, আল্লাহ পাক আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন এবং মানুষ বিষয়টাকে সহজ করবার জন্য কি পাঠিয়েছেন। এটা হলো আল্লাহ নবীর সুন্নাহ আদর্শ। কিন্তু যখন রাষ্ট্র পরিচালনা, শরীয়তের বিধি বিধানগুলো বাস্তবায়ন করা, রণাঙ্গন, যুদ্ধ, জেহাদ, সেখানে কি নম্রতা চলে? সেখানে চলবে না, কোমলতা চলবে না। একদিকে বলা হয় আপনি বদদুয়া করেন না, অন্যদিকে যখন 70 জন সাহাবী বিশ্বাসঘাতকতা করে নিয়ে যায়, আল্লাহ নবী তাদের জন্য 1 মাস বদদুয়া করেছেন। 1 মাস বদদুয়া করেছেন কিনা? একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অপরাধী মানুষগুলো হাজার হাজার ক্ষমা করে দেন। অন্যদিকে কাব ইবনে আশরাফ, মদিনার দুরন্তর এক ইহুদি, রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করে, আল্লাহ নবীর বিরুদ্ধে চক্রান্ত করে, ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করে, আল্লাহ নবী বিশেষ বাহিনী পাঠিয়ে গোয়েন্দা দিয়ে তাকে হত্যা করে দিলেন। নির্দেশ দিয়েছেন কিনা? এটা সিয়াসত, এটা রাজনীতি, এটা রাষ্ট্র পরিচালনা। এই জায়গায় কি নেই? সুযোগ নেই। দাওয়াত ও তাবলীগের দুটোই আদর্শ, দুটোই কি আদর্শ। এই জন্য যখন দিনের মেহনত, দাওয়াত ও তাবলীগের মেহনত হবে, সেই জায়গায় বড় কোমলতা কাঙ্ক্ষিত, বড় নম্রতা কাঙ্ক্ষিত। রক্ত দেবার জায়গা নয়, মারামারির কি নয় জায়গা নয়। আর যারা যে সমস্ত আমাদের দোস্ত হাবাবরা
নিজেদেরকে কি বলে, একটা শব্দ বলে না, কি বলে, এতাআতি না কি বলে, কার আনুগত্য, অমুকের আনুগত্য, নাম বলে কি না, এটা কোনো শব্দ হতে পারে না। আমাদের সমস্যা হলো কি জানেন, আমরা অনেক সময় মওযু হাদিস পেশ করি, উলামায়ে কেরাম বুঝতেছেন, হ্যাঁ, অথবা সহিহ হাদিসের ভুল ব্যাখ্যা দেয়, সহিহ হাদিসের কি দেয়, ভুল ব্যাখ্যা দেয়, অথবা একাধিক সহিহ হাদিস আছে, একটাকে বাদ দিয়ে আরেকটাকে পেশ করে, তাহলে ভুল সিদ্ধান্ত আসবে কি না? মওযু হাদিস দিল ভুল সিদ্ধান্ত আসবে, সহিহ হাদিসের ভুল ব্যাখ্যা দিল ভুল সিদ্ধান্ত আসবে, অথবা একাধিক হাদিসগুলোতে একটাকে বাদ দিয়ে আরেকটা রাখলো, কি আসবে? ভুল সিদ্ধান্ত আসবে। কিন্তু এগুলোই করা হচ্ছে, হয়তো শরীয়ত বিরোধী অথবা শরীয়ত পরিপন্থী ফতোয়াগুলো দেয়া হচ্ছে। মুআজ্জাজ হাজিরিন, এটা আমাদের প্রত্যেকের জন্য অনাকাঙ্ক্ষিত। দূর থেকে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে, অবশ্যই সেটা আপন জায়গায় সঠিক, কিন্তু আমাদের এখানে 16 কোটি মুসলমান, 16 কোটি মুসলমান সবসময় একথা মনে রাখবেন, উলামায়ে কেরাম ইঞ্জিনের মতো, আমরা সাধারণ মানুষ বগির মতো। ইঞ্জিন সচল, বগি সচল। ইঞ্জিন যদি চালু না থাকে, 1000 বগি আপনি সামনে রাখে, এ বগি যাবে? এ বগি যাবে না। ইঞ্জিন সামনে থাকতে হয়, সচল থাকতে হয়। ইঞ্জিন সচল, বগি সচল। ইঞ্জিন বিকল, বগি কি বিকল। ইঞ্জিনকে ইঞ্জিনের জায়গায় রাখেন। ইতিহাস বারবার বলে, 1400 বছর ইতিহাস, এই দিনের খেদমাত নুমায়া খেদমাত যা বড় হয়েছে, সবাই কোনো মুফতি, মুহাদ্দিস, বড় আলিম, ফকিহ, তারাই তো এই মেহনত চালু করেছেন। আমরা সাধারণ মানুষগুলো তাদের পাশে দাঁড়িয়ে দিনের মেহনতের মধ্যে আমরা শরীক হয়েছি। আমরা কি হয়েছি? শরীক হয়েছি। যদি এই কাজগুলো ইলিয়াস সাহেব রহমতুল্লাহ যেভাবে আশঙ্কা ব্যক্ত করেছিলেন, এটা যদি উলামায়ে কেরাম হাল না ধরে তাদের হাতে যদি পরিচালিত না হয়, পৃথিবীতে বহু মেহনত ঠিক মতো চালু হয়েছে, কিন্তু ভুল মানুষের হাতে পড়ার কারণে ওটা ভুলভাবে কি হয়েছে, ভুলভাবে পরিচালিত হয়েছে, ঠিক কিনা? এরকম বহু খানেকা পাবেন, একসময় হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ছিল, এখন শিরিক বেদাতের আঁকড়া হয়ে গেছে, হয়েছে কিনা? কারণ হলো একসময় হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ছিলেন, এখন ভালো মানুষ নেই, ভুল মানুষের হাতে কি হয়েছে। এমন অনেক মাদ্রাসা ছিল যেখান থেকে হাজার হাজার উলামায়ে কেরাম তৈরি হয়ে গেছে, জিম্মেদার ভালো ছিলেন, উলামায়ে কেরাম ছিলেন, ভুল মানুষের হাতে পড়ার পরে স্কুল কলেজ হয়ে গেছে। আছে কি জানেন? এখানে চাঁদপুরিতে আছে, এই জায়গায় তো কি আছে। তাহলে সবসময় ভাই এটা কারা পরিচালনা করছে, লিডারশিপ কার আন্ডার? ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এটি আশঙ্কা ব্যক্ত করেছিলেন। আর এটি তো আমাদের শেখার বিষয় হলো, এত বড় মেহনত, এত বড় কাজ, সুবহানাল্লাহ, তারপরে চোখের পানি। অথচ আমরা ছোটোখাটো কাজ করে কত ভাবা নিতে চাই, প্রশংসা শুনতে চাই, তৃপ্তির ডেকুর তুলি, এবং তো মুগ্ধ হই, নিজের কাজের উপর নিজে প্রশংসা পেতে চাই। আম্বিয়া কেরাম আদর্শ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় কাজ করেন, সুলাইমান আলাইহিস সালামের কত বড় খেদমত, কিন্তু বলেন যে রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ পাকের কাছে কবুলিয়তের ভিক্ষা করেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এটি নবীদের সুন্নাত, আদর্শ। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যে আশঙ্কা ব্যক্ত করেছিলেন, সে আশঙ্কা যেন আজকে বাস্তবায়িত হচ্ছে। এই জন্য আমরা কোনো ব্যক্তি না, আমরা জানি যে এটি নবীদের কাজ। কার কাজ? নবীদের কাজ। এবং নবীদের যোগ্য উত্তরসূরি উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, তাদের নিগরানি, তাদের তত্ত্বাবধানে এই কাজ যতদিন চলবে, ইনশাআল্লাহ এই কাজের খায়ের বরকত, এই কাজের ফলাফল গোটা পৃথিবীর মানুষ ভোগ করবে। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে হাদিসটি আপনাদের সামনে পড়েছিলাম, চারিদিকে তো ফিতনা ফাসাদ এবং ঝগড়াঝাটি লেগেই আছে, বিবাদ লেগেই আছে, এগুলো যেন সমাজে না হয়, আমাদের কি করা দরকার? রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসাল মুমিন বিত্তাআনি ওয়ালাল লাআনি ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাযী। আরেক হাদিসে বলেন আল্লাহ রাফিক ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন কখনো এমন কোনো বাক্য ছড়ে দেয় না যে কথায়, যে বাক্যের মাধ্যমে কারণে আরেক মুসলমান বা মুমিন ভাইয়ের অন্তরটাকে ঝাঁচড়া করে দেয়, কত বিক্ষত হয়, মন আয়নার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কারণ হলো, কারো মনে যদি আঘাত হানা হয়, কটু বাক্য উচ্চারিত হয়, অশালীন শব্দ ব্যবহার করা হয়, তখন তার মনটা ভেঙে যায়। তো কথা আছে আরবিতে,
তরবারের আঘাতও কখনো কখনো শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত সহজে শুকায় না। লাইসাল মুমিন বিত্তাআম, এমন কোনো কথা বলা যাবে না যাতে করে আরেকজন অনুভূতিতে আঘাত হানে, তার মনে কষ্ট পায়। বিত্তাআম, সেই যে তাআন আরবি শব্দ আসছে, এটি কখনো কারো জ্ঞান নিয়ে হতে পারে, বংশীয় বিষয় নিয়ে হতে পারে, কারো মর্যাদা নিয়ে হতে পারে, কারো ইলম ইত্যাদি নিয়ে হতে পারে, কারো সামাজিক পরিচিতি নিয়ে হতে পারে। এমন কোনো কথা বলা যাবে না যে কথার পরে মনটা ঝাঁঝরা হয়ে যায়। লাইসাল মুমিন বিত্তাআন ওয়ালা লাআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে এভাবে কখনো কথা বলতে দেখেছেন, তাৎক্ষণিকভাবে বাধা দিয়েছেন। আবু যর যখন নিজের গোলামের উপর একটু ক্ষিপ্ত হয়ে, একটু ক্ষুব্ধ হয়ে বলেন, ইবনে সৌদা। ইবনে সৌদা, সৌদা মানে কালো, কৃষ্ণাঙ্গ মহিলা, দাসী, অর্থাৎ বললেন গোলামকে কৃষ্ণাঙ্গ কালো দাসীর সন্তান, কালো দাসীর সন্তান। হযরত আবু যরের এই শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে গেল। আল্লাহ নবী বরদাশত করেন। আবু যর কি বললেন? ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া, তুমি তো এখনো তোমার ভিতরে জাহিলিয়াতের সে মূর্খতা যুগের কিছু অভ্যাস তোমার ভিতরে রয়ে গেছে। তাহলে কাউকে এমন কোনো কথা বলা যাবে না যে কথায় আর একজনের মান মর্যাদা নষ্ট হয়। কারো কথা, আজকে আমরা কথার ফুলঝুরি ছড়াই, এমন কথা বলি, বড় বড় কথা উলামায়ে কেরামের সামনে বলি, উলামায়ে কেরামের উদ্দেশ্যেও বলছি, উলামায়ে কেরামের ক্ষেত্রে বলছি। ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস নকল করেন। সারাংশ হলো এই, যারা উলামায়ে কেরামের ক্ষেত্রে লবকুশাই, জবান দরাজি কথা বলে, লহুমুল উলামা মাসমুমা, বিষাক্ত, তার মানে এই কথার কারণে তার অন্তর দিল বিষিয়ে যাবে। এমনকি হতে পারে এই বিষাক্ত মন হৃদয় থেকে মৃত্যুর সময় কালমা উচ্চারণ নাও হতে পারে, অপমৃত্যু হতে পারে। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কথা খতিবে বাগদাদি রাহমাতুল্লাহ নকল করেন, ইল্লাম ইয়াকুনুল উলামা ওয়াল ফুকাহা আউলিয়া লিল্লাহ ফালাইসা লিল্লাহি আউলিয়া ফিদ দুনিয়া। উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম যদি আল্লাহ পাকের আপন না হন, বন্ধু না হতেন, এই পৃথিবীতে আল্লাহ পাকের আপন কে আছে বলেন তো? আল্লাহ পাকের, তাদের নিয়ে কথা বলা হচ্ছে। খুবই কঠিন কথা, সামলান। কারণ হলো এসব কথাগুলো মানুষের কলবের অপমৃত্যু আগেই ডেকে নিয়ে আসে। ওয়াল্লাহ বদদুয়া, অভিশাপ, এটিতে মোটে উচ্চারিত হতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কোমল প্রকৃতি, সবাই জানে। হযরত আবু বকর সিদ্দিক দিল বড় নরম, বড় নরম। কোরআন তেলাওয়াত করলে চোখের পানি আসে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক একদিন গোলামের উপর অসন্তুষ্ট হয়ে একটা বদদুয়া দিয়ে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর খাল্লা ওয়া রাব্বিল কাবা লাআনিন ওয়া সিদ্দিকিন। এটা কেমনে হয়? সিদ্দিক আবার মুখে বদদুয়া, সিদ্দিক আবার মুখে বদদুয়া, এটি হয় না। লানত, অভিশাপ, বদদুয়া যখন মুখে উচ্চারিত হয় আসমানের দিকে সেটি যায়। আসমান ওঠার পরে যখন যেই লোকটা ক্ষেত্রে বদদুয়া করা হলো, সে যদি বদদুয়ার যোগ্য হয়, উপযুক্ত হয়, তার উপর পতিত হবে। না হলে কোথায় ফিরে আসবে? যার মুখ দিয়ে উচ্চারিত হয়েছে তার দিকে কি আসবে? ফিরে আসবে। এখন তো সমাজের মধ্যে এমন একটা হয়ে গেছে, এখন নিজের সন্তান বাদ পড়ে না, আপনজন বাদ পড়ে না, গাড়ি ঘোড়া, ঘর বাসা বাড়ি, এমনকি আলো বাতাস, এমনকি আলো প্রচণ্ড বাতাস, এখন সে বাতাসকে কি দে? গালি দেয়া শুরু করছে, গাড়িকেও গালি দেয়া শুরু করছে। আল্লাহ নবীর জামানা এক মহিলা সাহেব উঠে বসলেন, উঁটটি হয়তো ঠিক মতো চলছে না। রাসূল এরপর মহিলা এই উঁটটাকে বদদুয়া দিয়ে বসে। রাসূল বলেন, খুযু মা আলাইহা ওয়া দাউহা ফাইন্নাহা মালউনা ওয়া মা'মুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে যা আছে সামান নামিয়ে ফেলো, এটাকে ছেড়ে দাও, ওটা খোলা জায়গায় চলে যাও, চড়ে চড়ে খা। কারণ হলো এটা এখন অভিশপ্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? অভিশপ্ত। অভিশাপ দিয়ে বসে, বদদুয়া দিয়ে বসে। মুমিন কখনো এভাবে বদদুয়া দেয় না। আল্লাহ নবী লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা লাআনান। রাসূল বলেন, আল্লাহ পাক আমাকে লানত দেওয়ার জন্য, বদদুয়া দেওয়ার জন্য পাঠাননি। আল্লাহ নবী স্পেসিফিকলি বদদুয়া দিতেন না। তবে হ্যাঁ, এমন কিছু বড় বড় গুনাহ আছে রাসূল জেনারেলি সাধারণত বলেছেন, লাআনাল্লাহু আকিলা রিবা মুকিলা। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা মুকিলা। যারা এই অপরাধ করবে তাদের উপর অভিশাপ। ব্যক্তি বিশেষের নাম নেই, ব্যক্তি বিশেষের কি নেই? নাম নেই। ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাযী। এবং অশালীন, অশ্লীল মুখ দিয়ে কী হবে না? উচ্চারিত হবে না। ঝগড়াঝাটি, কলহ, বিবাদ,
মূল জায়গার প্রথমে মানুষ জুবান দারাজি করে, যা ইচ্ছা বলে বেড়া, এরপর তার ক্ষেত্রে বদদুয়ার দরজা খুলে দেয়, দরজা জানালাম, এরপর কদর্য ভাষা ব্যবহার করে নোংরা শব্দগুলো উচ্চারণ করে দূরত্ব তৈরি হয় কিনা? দূরত্ব তৈরি হয়। এখন গায়েবী কথা বলার সুযোগ নেই। শরীয়তের যদি কোনো মশালা বলেন অবশ্য দলিল ভিত্তিক হবে নাকি, এমনি আন্দাজে হবে। এখন তো গায়েবী কথাও বলা হয়, দলিলবিহীন কথাও বলা হয়। যেমন জানেন এরকম কথাও আছে, আপনার অবশ্যই জানেন, ওলামায়ে কেরামের কাছে বারবার ওয়াজাহা, যাকে নিয়ে তো লাফালাফি, যাকে নিয়ে অত লাফালাফি, তিনি বললেন যে না আলামী শুরানা এখানেই থাকবে, এটা চূড়ান্তকৃত, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালাকৃত, আল্লাহ পাকের পক্ষ থেকে ये तयशुदा बात है, ये तयशुदा बात है, এটা নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে তয়শুদা। আচ্ছা, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্তকৃত কে বলতে পারবে? যার কাছে ওহী আসে নাকি? আল্লাহ নবীর পরে আর কারো কাছে ওহী আসছে? তাহলে আল্লাহর পক্ষ থেকে এটা ফয়সালা